তো দেখো বন্ধুরা, আজকের দুপুরের লাঞ্চের মেনুতে কি ছিল। তো তোমরা তো জানোই আমি একটু সেদ্ধ খেতে পছন্দ করি। তো আজকে ফার্স্টেই ছিল সেদ্ধ। কি সেদ্ধ ছিল? ছিল করলা সেদ্ধ আর ছিল ভেন্ডি সেদ্ধ। তো এটাকে করলা বলবো না উচ্ছে বলবো ঠিক জানি না। করলার মতন বড়ও না, আবার উচ্ছের মতন ছোটও না, সাইজটা হচ্ছে মিডিয়াম। তো তোমরাই বলো এটাকে কি বলবো। তো তার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটুখানি দেশি ঘি দিয়ে একটু নুন দিয়ে ভাতটাকে বেশ ভালো করে মেখে নিলাম। ঢ্যাঁড়সটাকে মাখলাম না লোটের জন্য, তো ঢ্যাঁড়সটাকে এবার কেটে কেটে নিয়ে ভাতের সঙ্গে নিলাম, আর উচ্ছে মাখা ভাতটার সঙ্গে ওই ঢ্যাঁড়সটাকে নিয়ে ভরে নিলাম মুখে। আমার কিন্তু ভালোই লাগছে। হয়তো ভিডিওটা দেখে যারা তেতো খাও না তারা একটু নাক সিটকবে, কিন্তু তেতোটা সবারই খাওয়া উচিত। তো এদিকে আমি সেদ্ধটা দিয়ে ভাত খেতে খেতে মা লেবু কাটছিল, তো লেবু দিয়ে এবার ভাতটা একটু মেখে নেব। তো শুধু লেবু দিয়ে ভাত মাখছি মানে লেবু দিয়ে ভাত খাবো না, সঙ্গে একটা জিনিস পড়বে। কী বলো তো বন্ধুরা, এটা হচ্ছে সেই পরশু দিনকার না তার আগের দিন যে আমি ওলের ডাঁটাটা তুলেছিলাম, তোমাদের বলেছিলাম না এটা দুদিন পর রান্না হবে, তো সেটাই আজকে রান্না হয়েছে। তো এটা আজকে হয়েছে সর্ষে বাটা আর চিংড়ি মাছ দিয়ে। সত্যি কথা বন্ধুরা, এত টেস্ট হয়েছে না কি বলবো। মানে আমি এডিট করতে করতে যে ভয়েস দিচ্ছি তাতেই আমার জিভে জল চলে আসছে। জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম। তো যাই হোক, এইটা দিয়েও একটু খেয়ে নিলাম। ওফ কি স্বাদ! সেরকম কিছুই না, এই জিনিসটাকে গরম জলে নুন দিয়ে হালকা সেদ্ধ করে নেবে ওলের ডাঁটাটাকে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে বেশ করে একটু ভাজবে। ভাজার পর আগের থেকে চিংড়ি মাছ ভেজে তুলে রাখবে। তারপর তোমরা সর্ষে বাটবে, সর্ষের সঙ্গে নুন লঙ্কা সব যাই হোক সব কিছু দেবে, দিয়ে এবার ওইটাকে দিয়ে সর্ষেটাকে ওর মধ্যে দেবে, ওলের ডাঁটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবে, চিংড়ি মাছ দেবে, ব্যাস রেডি। তো এটা একদিন রেসিপি দেখাবো অবশ্যই তোমাদেরকে। তো তারপর দেখো পাতে পড়ে গেল আজকে চারা পোনা মাছ দিয়ে গাটি কচু দিয়ে আর আলু দিয়ে একটা পাতলা ঝোল, যেটাও খেতে সত্যি কথা একদম অসাধারণ হয়েছিল, কি বলবো। তো তোমরা আমার মতন কারা এরকম সিম্পল খাবার খেতে পছন্দ করো অবশ্যই একটা করে কমেন্ট করো। আর প্লিজ তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো একবার একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। আর যারা যারা কমেন্ট করবে পরের দিন ভিডিওতে সবার নাম আমি অবশ্যই নেব। আর আজকের ভিডিওটা বন্ধুরা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর যেতে যেতে একবার হর হর মহাদেব বলে যেও।